ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন কেমিস্ট্রি। আজ আমরা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের 4th ভিডিও লেকচার শুরু করব। 3rd ভিডিও লেকচারে আমরা ফার্স্ট অর্ডার রিয়েকশনের রেট ইকুয়েশন এবং ডিফারেন্ট কেস সম্পর্কে জেনেছি। 4th ভিডিও লেকচারে আমরা জানব সেকেন্ড অর্ডার রিয়েকশন সম্বন্ধে। সেকেন্ড অর্ডার রিয়েকশন বলতে কি বোঝায়? যে সমস্ত বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের দ্বিতীয় ঘাতের সঙ্গে সমানুপাতিক হবে তাদেরকে সেকেন্ড অর্ডার রিয়েকশন বলা হয়। সেকেন্ড অর্ডার রিয়েকশন দুটো টাইপসের হতে পারে। কীরকম? এক হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়েকশন হতে পারে 2A2 প্রোডাক্ট এই টাইপের, যেখানে রিয়েক্ট্যান্ট একটাই আছে, সেই একটা রিয়েক্ট্যান্টের দ্বিতীয় ঘাতের সঙ্গে যদি বিক্রিয়ার হার সমানুপাতিক হয়, এই একটা কেস হতে পারে। আরেকটা কেস হতে পারে যেখানে দুটো ভিন্ন রিয়েক্ট্যান্ট রয়েছে, যেমন এ এবং বি। এর সাপেক্ষে বিক্রিয়াটা প্রথম ক্রমের এবং বি এর সাপেক্ষে বিক্রিয়াটি প্রথম ক্রমের, সুতরাং ওভারঅল রিয়েকশনের অর্ডার হবে 2। তো আমরা এই দুটো কেস সম্পর্কে প্রথমে কনসিডার করব। এছাড়াও এখানে এরও আবার দুটো ভাগ আছে। কীরকম? যেখানে এর কনসেন্ট্রেশন এ মাইনাস এক্স, এখানে তো ঠিক আছে, কিন্তু এই জায়গাতে এর এ এবং বি উভয়ের কনসেন্ট্রেশনই যখন এ, এইটা একটা কেস হতে পারে। আরেকটা এ এবং বি এর গাঢ়ত্ব যখন ডিফারেন্ট, যখন ভিন্ন মোল সংখ্যা নিয়ে বা মোলার গাঢ়ত্ব নিয়ে আমরা রিয়াকশান শুরু করব, তখন ডিফারেন্ট কেস আসবে। সেটা পরে আলোচনা করছি। আগে আমরা সেম কনসেন্ট্রেশনের রিয়াক্ট্যান্ট নিয়ে আলোচনা করব। এখন যদি 2A2 প্রোডাক্ট হয় বা A+B2 প্রোডাক্ট হয় এবং রিয়াকশনের ইনিশিয়াল কনসেন্ট্রেশন, রিয়াক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি A হয়, তাহলে রেট ইকুয়েশন কি হবে? dx dt ইজ ইকুয়াল টু k2 ইন্টু a মাইনাস এক্স তার স্কোয়ার। এই ক্ষেত্র a মাইনাস এক্স তার স্কোয়ার হবে, এই ক্ষেত্র a মাইনাস এক্স ইন্টু a মাইনাস এক্স মানে a মাইনাস এক্সটার হোল স্কোয়ার হবে। এর ক্ষেত্রে a এর সাপেক্ষে রিয়াকশনটা ফার্স্ট অর্ডার, বি এর সাপেক্ষে ফার্স্ট অর্ডার, ওভারঅল সেকেন্ড অর্ডার, এখানে a এর সাপেক্ষেই সেকেন্ড অর্ডার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে dx dt ইজ ইকুয়াল টু k2 ইন্টু a মাইনাস এক্স তার স্কোয়ার, এই হচ্ছে আমাদের রেট ইকুয়েশন। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ক্যালকুলেট করার জন্য আমরা এই জায়গাতে ইন্টিগ্রেশন টার্মটা ইউজ করব। কিভাবে একটু গুছিয়ে নিচ্ছি প্রথমেই। যেহেতু এক্স টার্মগুলো একদিকে নিয়ে আসছি, যেহেতু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভের ইন্টিগ্রেশনের ব্যাপার আছে, তাই ডিএক্স আর এ মাইনাস এক্স স্কোয়ারকে একদিকে নিয়ে আসছি। ডিএক্স বাই এ মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু k2 ইন্টু ডিটি নিচে ছিল, ডিটিকে আমি রাইট সাইডে নিয়ে গেছি। তাহলে ডিএক্স বাই এ মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু k2 ডিটি। এখন আমি টোটালটার ইন্টিগ্রেশন করছি। এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনের রুল একটু ভালোভাবে জানা থাকলে ভালো হয়, নইলে আমি এখানে একটু বুঝিয়ে বলছি। এই ক্ষেত্রে যেভাবে করা হয় এদের ইন্টিগ্রেশন জেড ধরে করা হয়। এ মাইনাস এক্সকে যদি জেড ধরি, তাহলে এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড, মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড। জেড টার্মে কনভার্ট করছি, তখন ডিএক্স এর জায়গাতে বসাতে পারি আমি মাইনাস ডিজেড এবং এ মাইনাস এক্স এর জায়গাতে বসাতে পারি জেড স্কোয়ার। তাহলে এর ইন্টিগ্রেশন যদি করা হয় জেড টু দি পাওয়ার মাইনাস, বাইরে কমন বাইরে বেরিয়ে যাচ্ছে, এবং এই জায়গাতে আমি বলতে পারি এটাকে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস টু ডিজেড। এখন ইন্টিগ্রেশনের রুল অনুসারে জেড টু দি পাওয়ার মাইনাস টু, জেড টু দি পাওয়ার মাইনাস টু এর ইন্টিগ্রেশন কি হবে? জেড টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান, মানে নিচে আসছে মাইনাস ওয়ান, উপরে আসছে জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মানে মাইনাস আছেই আগে থেকে, ইন্টিগ্রেশনে হচ্ছে মাইনাস ওয়ান বাই জেড। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস ওয়ান বাই জেড ইজ ইকুয়াল টু ওয়ান বাই জেড। জেডের জায়গাতে জেডের ভ্যালু বসিয়ে দিচ্ছি এ মাইনাস এক্স। অর্থাৎ এই জায়গা থেকে আমি ইন্টিগ্রেশন করলে কি পেলাম? ডিএক্স বাই এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার এর ইন্টিগ্রেশন করলে পাবো ওয়ান বাই এ মাইনাস এক্স। কে টু ইন্টু ডিটি, কে টু ডিটির এর ইন্টিগ্রেশন, কে টু যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, ইন্টিগ্রেশন অফ ডিটি ইজ ইকুয়াল টু টি, তাহলে এখান থেকে পাবো কে টু টি প্লাস
ইন্টিগ্রেশনের জন্য একটা আমরা কনস্ট্যান্ট টার্ম, যেহেতু উইদাউট লিমিট ইন্টিগ্রেশন করেছি তাই আমরা একটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আইসি নিয়ে এসেছি। এখন আইসির ভ্যালু ক্যালকুলেশনের জন্য কি করতে হবে, যখন রিয়েকশনের সব ক্ষেত্রেই এই একই কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, যে যখন ইনিশিয়ালি যখন টি ইজ ইকুয়াল টু 0, যখন রিয়েকশন স্টার্ট হচ্ছে, তখন এর এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ। দুটো ক্ষেত্রেই দেখতে পারো যে এ মাইনাস এক্স যে টার্মটা পেয়েছি, এই এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ বসাতে পারি যখন কে ইজ টি ইজ ইকুয়াল টু 0, মানে রিয়েকশনের শুরুতেই যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ। ক্লিয়ার? তাহলে এই জায়গাতে আমি টি এর ভ্যালু 0 এবং যেহেতু কনস্ট্যান্ট টার্ম টি এর যে কোনো ভ্যালুর জন্য এটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ। তাহলে টি এর জায়গাতে 0 বসাও, 0 বসালে কি পাবো, আইসি ইজ ইকুয়াল টু 1/, এ মাইনাস এক্স এর জায়গাতে এ, তাহলে 1/a। তার মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি আইসি ইজ ইকুয়াল টু 1/a। তাহলে 1/a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু k2t প্লাস 1/a। সাজিয়ে লিখলে কি পাই, k2t ইজ ইকুয়াল টু 1/a মাইনাস এক্স মাইনাস 1/a। টোটালটাকে আমি এখানে যদি এর এলসিএম করা হয়, এলসিএম করলে আসবে a ইন্টু এ মাইনাস এক্স, এ মাইনাস এ প্লাস এক্স, তাহলে এক্স থাকছে, এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স। এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি যে এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু k2t। এই হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়েকশনের রেট ইকুয়েশন, যখন রিয়েকশনের টাইপসটা হবে 2a2 প্রোডাক্ট বা a+b2 প্রোডাক্ট, কিন্তু রিয়েকট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন সেম থাকবে। এ এবং বি যেখানে নিয়েছি সে জায়গাতেও ইনিশিয়াল কনসেন্ট্রেশন সেম থাকবে। সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন পেলাম এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু k2t। ক্লিয়ার? এখন এই জায়গা থেকে আমরা রেট কনস্ট্যান্ট k2 এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি গ্রাফিক্যালি। কিভাবে? দেখো, যদি আমরা এই ইকুয়েশন ইউজ করি 1/a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু k2t প্লাস 1/a, মানে 1/a মাইনাস এক্সকে যদি টি এর রেসপেক্টে প্লট করা হয় তাহলে কি পেয়ে যাচ্ছি, 1/a মাইনাস এক্সকে যদি টি এর রেসপেক্টে প্লট করা হয় y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এই টাইপের কার্ভ পাচ্ছি। মানে এই টাইপের কার্ভ হবে যার ইন্টারসেপ্টটা হচ্ছে 1/a এবং স্লোপ হচ্ছে k2। তাহলে এখান থেকে k2 বা 1/a এর ভ্যালু ইজিলি ক্যালকুলেট করতে পারি। আরেকটা কার্ভ করতে পারি এইভাবে, এটা x বাই a ইন্টু a মাইনাস এক্স এর সঙ্গে টাইমের কার্ভ। এই ক্ষেত্রে ডাইরেক্ট স্লোপ y ইজ ইকুয়াল টু mx এর কার্ভ, স্লোপ k2, এখান থেকেও k2 ক্যালকুলেট করা যেতে পারে, সিম্পল কার্ভ। এই ক্ষেত্রে হাফ লাইফ পিরিয়ড যদি ক্যালকুলেশন করি, হাফ লাইফ পিরিয়ড ক্যালকুলেট করতে পারি ইজিলি। যখন টি ইজ ইকুয়াল টু টি হাফ, মানে হাফ লাইফ পিরিয়ডের সময়, তখন কি হয়ে যাবে, এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ বাই টি। যেহেতু আমরা এখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়েছিলাম এ, সব কেসেই প্রত্যেকটা কেসেই ইনিশিয়াল কনসেন্ট্রেশন, যেখানে সেম প্রোডাক্ট সেখানেও এ, যেখানে ডিফারেন্ট প্রোডাক্ট সেখানেও এ। তার মানে আফটার টাইম আফটার অ্যাট টি হাফ, যখন অর্ধ জীবনকালে পৌঁছাবে তখন এর গাঢ়ত্ব হয়ে যাবে a/2। তার মানে a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হবে a/2। তাহলে এখান থেকে ইজিলি আমি লিখতে পারি a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু a/2, অর্থাৎ x ইজ ইকুয়াল টু a/2। x ইজ ইকুয়াল টু a/2 কিভাবে হচ্ছে দেখে নিতে পারো, মাইনাস এক্সকে যদি রাইট সাইডে নিয়ে যাই প্লাস এক্স হবে, a মাইনাস a/2 করলেও a/2 পাওয়া যায়, মানে a মাইনাস এক্স বাই a/2 ইজ ইকুয়াল টু a/2, আর x ইজ ইকুয়াল টু a/2 পাচ্ছি। এখন আমরা রেট ইকুয়েশন যা পেয়েছি, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন k2t ইজ ইকুয়াল টু x বাই a ইন্টু a মাইনাস এক্স, এই জায়গাতে ভ্যালু পুট করছি। যখন t ইজ ইকুয়াল টু টি হাফ তখন k2t হাফ লিখতে পারি ইজ ইকুয়াল টু x এর জায়গাতে a/2 আর a মাইনাস এক্স এর জায়গাতে a/2। তাহলে a/2 বাই a ইন্টু a/2, ভালোভাবে এখানে খেয়াল করলে দেখবে যে a/2
আর a/2, এই যে a/2 টার্মটা আছে এই টার্মটা টোটাল ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমি কি পাচ্ছি, t12 = 1/a/k2। এটাই হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশনের হাফ লাইফের এক্সপ্রেশন। যদিও আমাদের হায়ার সেকেন্ডারি সিলেবাস হিসাবে সেকেন্ড অর্ডার রিয়াকশনটা খুব বেশি ডিটেলসে নেই, জাস্ট ওই সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন আছে যেটা এইখানে একটু সেকেন্ড অর্ডার রিয়াকশনের উল্লেখ করা আছে, কিন্তু সেকেন্ড অর্ডার রিয়াকশনটা আমরা ডিটেলসেই করছি, কেননা যদি আমরা কম্পিটিটিভ এক্সামের সিলেবাস দেখি, অর্থাৎ সিবিএসসি সিলেবাস, সেখানে কিন্তু সেকেন্ড অর্ডার রিয়াকশন ডিটেলসেই আছে। যাই হোক, আমরা এখানে সেকেন্ড অর্ডার রিয়াকশনের একটা কেস দেখলাম। সেকেন্ড কেস, যখন দুটো রিয়েক্ট্যান্ট ডিফারেন্ট এবং তাদের কনসেন্ট্রেশনও ডিফারেন্ট, এই কেসটা দেখব। আমরা এখানে টোটালটা করে রেখেছি যাতে টাইমটা কম লাগে এবং কম সময়ের মধ্যে ভিডিওটা কমপ্লিট হয়। এই ক্ষেত্রে আমি যেভাবে বলবো একটু ভালোভাবে, খুব ভালোভাবে তোমরা কেয়ার করবে, আমার মনে হয় যে অবশ্যই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। দেখো, যখন রিয়েক্ট্যান্টগুলোর ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডিফারেন্ট, তখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন ইনিশিয়ালি এ, এর ইনিশিয়ালি বি, যেহেতু 1 মোল করে রিয়েক্ট করেছে, তাহলে আমি লিখতে পারি a মাইনাস এক্স ইন এক্স, আর এটা b মাইনাস এক্স, তখন প্রোডাক্ট এক্স। তাহলে রিয়েকশনের রেট ইকুয়েশন dx dt ইজ ইকুয়াল টু কী হবে, k2 ইন্টু a এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 এবং b এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1, অর্থাৎ k2 ইন্টু a মাইনাস এক্স ইন্টু b মাইনাস এক্স। 1 হচ্ছে এর কারণ, যেহেতু সেকেন্ড অর্ডার রিয়েকশন, এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার এবং বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার। এই ক্ষেত্রে আমি লিখতে পারি, একটু গুছিয়ে লিখে নিচ্ছি, dx বাই a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু k2 dt। ডিটিকে এদিকে নিয়ে গেলাম, a মাইনাস এক্স বি মাইনাস এক্সকে লেফট সাইডে নিয়ে এসেছি, অন্য কিছুই নয়। এই ক্ষেত্রে দেখো, ইন্টিগ্রেশন যাদের অলরেডি ভালোভাবে করা আছে তারা এমনিতেই করতে পারবে, নইলে আমি ইন্টিগ্রেশনের লজিকটা এখানে বুঝিয়ে বলছি। আমরা এই টাইপের ইন্টিগ্রেশন করার জন্য তোমরা ম্যাথসে অনেক ডিটেলসে ভালোভাবে করবে, আমি এখানে একটু বুঝিয়ে বলছি, চেষ্টা করো বুঝার, বুঝতে পারবে। আমরা এ নিচে যখন 1/a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স আছে, একে একটু ভেঙে লিখে নিচ্ছি কীভাবে, দেখো, একে যদি আমি লিখি 1/a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স, একে আমি লিখতে পারি 1/b মাইনাস এক্স মাইনাস 1/a মাইনাস এক্স। তাহলে কি হবে, নিচটা হবে a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স, এলসিএম এর যদি লসাগু করা হয় a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স হবে, উপরে হবে a মাইনাস এক্স মাইনাস বি প্লাস এক্স, এক্স এক্সে ক্যান্সেল হয়ে যাবে, মানে ক্লিয়ারলি বুঝতে পারছি উপরে একটা a মাইনাস বি টার্ম আসবে। তাহলে আমি উপরের a মাইনাস বি টার্মটাকে ক্যান্সেল করার জন্য নিচে 1/a মাইনাস বি দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। ক্লিয়ার? আমার মনে হয় কোনো অসুবিধা হবে না এই জায়গাটা বুঝতে। আরেকবার বলছি, 1/a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স আছে, একে আমি লিখছি 1/b মাইনাস এক্স মাইনাস 1/a মাইনাস এক্স। যদি এটা করি তাহলে দেখো, আমি এখানে বোঝার সুবিধার্থে আরেকটু ব্যাক ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি যে এই জায়গাতে কি হতে পারে, a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স, তাহলে এটা কি হয়ে যাবে, উপরটা a মাইনাস এক্স মাইনাস বি প্লাস এক্স ইন্টু 1/a মাইনাস বি নিয়েছি, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স, অর্থাৎ উপরে a মাইনাস বি থাকছে, নিচে 1/a মাইনাস বি ক্যান্সেল হয়ে যাবে, ফাইনালি আমি 1/a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্সই পাচ্ছি। তার মানে 1/a মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্সকে আমি অবভিয়াসলি লিখতে পারি 1/b মাইনাস এক্স মাইনাস 1/a মাইনাস এক্স ইন্টু 1/ab। আমি সেই টার্মে এখানে লিখেছি, এটাকে ভেঙে লিখেছি 1/a মাইনাস বি ইন্টু 1/b মাইনাস এক্স মাইনাস 1/a মাইনাস এক্স ডিএক্স করে। ক্লিয়ার? এখন যেহেতু a মাইনাস বি টার্মটা কনস্ট্যান্ট টার্ম, তাই ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে গেছে, এবং এই জায়গাতে a মাইনাস বি ইন্টিগ্রেশন অফ a মাইনাস এক্স এর দুটো টার্ম আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ
ফার্স্ট টার্ম মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড টার্ম। এই ক্ষেত্রে বি মাইনাস এক্স বা এ মাইনাস এক্স এর যদি ইন্টিগ্রেশন করা হয় কেমন হয়, এই জায়গাতে আমি দেখাচ্ছি। দেখো বি মাইনাস এক্স যে কোনো একটা করলেই পরেরটা বোঝা যাবে। বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি জেড, তাহলে মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডিজেড, সরি প্লাস ডিজেড, মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই বি মাইনাস এক্স একে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ মাইনাস ডিজেড, যেহেতু মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু প্লাস ডিজেড, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড, তাহলে ডিএক্স এর জায়গায় মাইনাস ডিজেড আর বি মাইনাস এক্স এর জায়গাতে জেড। এখন মাইনাস অফ ডিজেড বাই জেড এর ইন্টিগ্রেশন হয় এলএন জেড, তাহলে এখানে কি পাচ্ছি মাইনাস এলএন জেড ইজ ইকুয়াল টু মাইনাস এলএন বি মাইনাস এক্স, জেডের জায়গাতে ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে ডিএক্স বাই বি মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন কি হয়ে গেল মাইনাস এলএন বি মাইনাস এক্স প্লাস প্লাস এখানে মাইনাস আছে এল এ ডিএক্স বাই এ মাইনাস এক্স আছে, মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ মাইনাস এক্স কী হয়ে যাবে মাইনাস এলএন এ মাইনাস এক্স, যেহেতু সামনে একটা মাইনাস আছে মাইনাস মাইনাসে ওভারঅল হবে প্লাস, তাহলে প্লাস এলএন এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সিম্পলি কে টু টি প্লাস, যেহেতু ইন্টিগ্রেশনে আমি কোনো লিমিট ছাড়া করেছি তার মানে আমি এখানে আইসি একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট নিয়েছি। ক্লিয়ার? এরপর দেখো 1 বাই এ মাইনাস বি যেমন ছিল থাকলেও এখানে এলএন এ মাইনাস এক্স মাইনাস এলএন বি মাইনাস এক্স, তাহলে একে লিখতে পারি এলএন এ মাইনাস এক্স বাই বি মাইনাস এক্স লগের ফর্মুলা অনুযায়ী ইজ ইকুয়াল টু কে টু টি প্লাস আইসি। এখন আইসির ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আমাদের ট্র্যাডিশনাল রুল, যখন টি ইজ ইকুয়াল টু জিরো, যখন টি ইজ ইকুয়াল টু জিরো তখন এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ এবং বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু বি ছিল। আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে, যখন টি ইজ ইকুয়াল টু জিরো মানে ইনিশিয়ালি যখন টি ইজ ইকুয়াল টু জিরো ছিল তখন এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ছিল এ এবং বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ছিল বি। তাহলে আমরা when t is equal to 0 a minus x is equal to a এবং b minus x is equal to b, তাহলে যে ইকুয়েশন পেয়েছি ইকুয়েশনে আমি এই ভ্যালু পুট করি t is equal to 0 মানে রাইট সাইডে শুধু আইসি পড়ে থাকছে, নিচে হচ্ছে দিকে হচ্ছে লেফট সাইডে 1 বাই এ মাইনাস বি এলএন এ মাইনাস এক্স এর জায়গাতে এ এবং বি মাইনাস এক্স এর জায়গাতে বি, তাহলে এটা এখান থেকে আইসির ভ্যালু ক্যালকুলেট করতে পারছি। আইসির ভ্যালু পুট করে দিলাম 1 বাই এ মাইনাস বি, আমরা যে ইকুয়েশন উপরে পেয়েছি 1 বাই এ মাইনাস বি এলএন এ মাইনাস এক্স বাই বি মাইনাস এক্স এ মাইনাস এক্স বাই বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে টু টি প্লাস 1 বাই এ মাইনাস বি এলএন এ বাই বি, 1 বাই এ মাইনাস বি এলএন এ বাই বি হচ্ছে আইসির ভ্যালু যেটা এখান থেকে ক্যালকুলেট করে বার করেছি। এবারে বাকি সিম্পল লগের ক্যালকুলেশন, কে টু টিকে লেফট সাইডে নিয়ে এলাম, কে টু টি ইজ ইকুয়াল টু 1 বাই এ বি, 1 বাই এ বি বলতে পারো এই টার্মটার থেকে এই টার্ম থেকে এবং এই টার্ম থেকে 1 বাই এ বি টার্মটা কমন নিয়ে নিলাম। কমন যদি নিয়ে নিই কী পাবো এলএন এ মাইনাস এক্স বাই বি মাইনাস এক্স মাইনাস এলএন এ বাই বি, এখন মাইনাস হওয়া মানে এটা উল্টে যাবে, মানে বি এ মাইনাস বিটা বি মাইনাস এ হিসাবে প্লাসে চলে আসবে, তাহলে প্লাস করলে ইন্টু করবো কে টু টি ইজ ইকুয়াল টু 1 বাই এ মাইনাস বি এলএন বি ইন্টু এ মাইনাস এক্স বাই এ ইন্টু এ মাইনাস এক্স, এখানে সরি এ ইন্টু নিচে বি মাইনাস এক্স ছিল তাহলে এটা বি মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন কে টু টি ইজ ইকুয়াল টু 1 বাই এ মাইনাস বি এলএন বি ইন্টু এ মাইনাস এক্স বাই এ ইন্টু বি মাইনাস এক্স। এই ইকুয়েশনটা সেকেন্ড অর্ডার রিয়েকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যখন দুটো রিয়েক্ট্যান্ট এ এবং বি দুটোর উপরেই রিয়েকশনের রেট ডিপেন্ড করে এবং এ এবং বি এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডিফারেন্ট, তখন আমরা এই ইকুয়েশন পেতে পারি। এই ক্ষেত্রে কোনো হাফ লাইফের ব্যাপার আসবে না স্বাভাবিকভাবেই, যেহেতু দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনের রিয়েক্ট্যান্ট আছে সেক্ষেত্রে হাফ লাইফের ব্যাপার আসছে না।
আমরা এর আরেকটা স্পেশাল কেস আছে সিউডো ফার্স্ট অর্ডার, সেই জায়গাতে যাচ্ছি। সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। দেখো ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলতে কি বোঝায়? ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া হচ্ছে সেই সমস্ত সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন যেখানে যেখানে দুটো রিঅ্যাক্ট্যান্ট এ এবং বি এদের ইনিশিয়াল কনসেন্ট্রেশন ডিফারেন্ট, কিন্তু এ এবং বি এর মধ্যে একটার উপরে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমভাবে ডিপেন্ডেন্ট, মানে একটার সোজা কথা বলতে কি একটা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন অনেক হাই আর একটার থেকে, এরকম কন্ডিশন যখন হবে, মানে কখন একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতো ইয়ে করবে, বিহেভ করবে, when one of the reactants is taken in excess the second order reaction turns to first order reaction। যখন এ এবং বি এর মধ্যে কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট যদি এক্সেস নেওয়া হয়, সাপোজ মনে করছি বি রিঅ্যাক্ট্যান্টটা এক্সেস নিয়েছি, তাহলে আমি কি বলতে পারি? বি ভেরি ভেরি গ্রেটার দেন এ। যদি বি ভেরি ভেরি গ্রেটার দেন এ হয়, সেই কন্ডিশন আমি এই মাত্র যে পেলাম সেকেন্ড অর্ডার কাইনেটিক্স, সেই সেকেন্ড অর্ডার কাইনেটিক্সে অ্যাপ্লাই করছি। 1/a - b ln b * a - x / a * b - x = k2t। এই ক্ষেত্রে আমি বলতে পারি যেহেতু বি ভেরি ভেরি গ্রেটার দেন এ, তার মানে a - b নিয়ারলি ইকুয়াল টু মাইনাস বি। যেহেতু এ এর ভ্যালুটা বি এর থেকে অনেক কম, a - b নিয়ারলি ইকুয়াল টু মাইনাস বি হবে। এবং এ বি মাইনাস এক্স বি এর ভ্যালুটা যেহেতু অনেক বেশি, বি এর ভ্যালু অনেক বেশি, তাই বি মাইনাস এক্স এটাও নিয়ারলি ইকুয়াল টু বি। এই কন্ডিশনগুলো আমি পাবো যেহেতু বি এর কনসেন্ট্রেশনটা এর থেকে অনেক বেশি, তাই এই জায়গাতে এই কন্ডিশন অ্যাপ্লাই করছি। 1/a - b এর জায়গাতে তাহলে চলে আসবে 1/-b ln b * a - x, এখানে কোনো পরিবর্তনের ব্যাপার থাকছে না, ইন্টু a * b, যেহেতু b - x নিয়ারলি ইকুয়াল টু b, তাহলে a * b = k2t। ক্লিয়ার? এখান থেকে আমি লিখতে পারি 1/b ln b ক্যান্সেল হয়ে যাচ্ছে, a - x/a = k2t। তাহলে ln a/a - x = k2 * b * t। যেহেতু b একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে একটা কনস্ট্যান্ট টার্ম, মানে b * k2 এর ভ্যালুটাও কনস্ট্যান্ট হবে, এবং সেটা যদি k হয়, তাহলে রেট ইকুয়েশন কেমন পাচ্ছি? একটা রেট ইকুয়েশন কোথায় চলে যাচ্ছে? ln a/a - x = kt, যেটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেট ইকুয়েশন। এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের যখন কোনো একটা কম্পোনেন্টের অ্যামাউন্ট অন্য কম্পোনেন্ট অপেক্ষা অনেক বেশি হয়, তখন সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনও ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতো বিহেভ করে। এই টাইপের রিঅ্যাকশনগুলোকে সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বা ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া বলা হয়। যাই হোক, আমাদের ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এবং সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন সম্বন্ধে মোটামুটিভাবে ডিটেলসে আমাদের স্টাডি হয়েছে। এরপর কিছু স্পেশাল কেস আছে, সেগুলো সম্পর্কে পরের ভিডিওতে আলোচনা করব। আর একটা পার্ট আমাদের বাকি থাকছে, সেটা হচ্ছে ওই আরহেনিয়াস ইকুয়েশনের টেম্পারেচার ডিপেন্ডেন্সির ব্যাপারটা, এটা আমরা লাস্ট ভিডিও লেকচার একটা করব। ঠিক আছে, এই ভিডিও লেকচার এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।